ম্যাজিক্যাল ডে আসছে 12ই ডিসেম্বর 12টা বেজে 12 মিনিটে। এই দিন আপনারা যা ইচ্ছে করবেন তাই পেতে পারেন। বন্ধুরা নমস্কার, ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু টিপস দেব 12ই ডিসেম্বর, যেটা করলে আপনারা আপনাদের লাইফে পুরোপুরি চেঞ্জ আনতে পারবেন। এবং এই চেঞ্জ আনার জন্য আপনাদের কি কি করতে হবে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখা প্রয়োজন। বন্ধুরা, এই যে 12/12 পোর্টাল আসছে, এই দিনটি আবার 369 এর মধ্যেও পড়ছে। 369 এটি আপনারা জানেন অত্যন্ত পাওয়ারফুল একটি নাম্বার। কিভাবে হচ্ছে সেটি দেখে নিন। 12, 1, 2 এই দুটো জয়েন করলে হচ্ছে 3, আবার 12 এই দুটোতে আসছে 3, আবার 2025 এটা আসছে 9, আবার সবগুলো জয়েন করলে আমরা পেয়ে যাচ্ছি 6। এই 6 হচ্ছে শুক্রের নাম্বার। আবার যদি আমরা আর একটা 12 নিয়ে আসতে পারি, মাস 12, ডেট 12, টাইম 12 এবং ইয়ারটা হচ্ছে 2025, তাহলে 3 বার 12 আসছে। এবার যোগ করলে 3টে 3 আসছে, তাহলে একটা 3 রেখে দিলাম আর দুটো 3 মাঝখানে যোগ করে দিলাম, ওটা হচ্ছে 6। তাহলে কি দাঁড়াচ্ছে? 369। সব দিক থেকে আমাদের ভীষণ ভালো নম্বর আসছে। তাহলে এই নম্বরটার যে এনার্জি, ওই মুহূর্তটার যে এনার্জি, সেই এনার্জিটা অত্যন্ত পাওয়ারফুল। এই যে এবছরের 12/12 এনার্জি, এটা হচ্ছে লাস্ট পোর্টাল বলা হচ্ছে, 2025-এর লাস্ট পোর্টাল। তার আগে জেনে নিতে হবে পোর্টাল মানেটা কি। পোর্টাল মানে হচ্ছে একটা পর্দা, যে পর্দাটা আমার এবং ইউনিভার্সের মধ্যে আছে, সেই পর্দাটা ঠিক এই মুহূর্তে উঠে যাচ্ছে, আমার সামনে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করছি? আমি ইউনিভার্সের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারছি। এইরকম একটা শক্তিশালী চুম্বকীয় আকর্ষণ, সেই আকর্ষণের মধ্যে আমরা আমাদের ইচ্ছাকে পুট করব, মানে আমরা আমাদের ইচ্ছাকে বলে দেব। বলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অ্যাটাচ হয়ে যায় ইউনিভার্সের সঙ্গে, তখন আমাদের ইচ্ছাটা পূরণ হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এটাই হচ্ছে পোর্টাল। তবে এই যে এবছর 12/12 পোর্টাল, এইটা একটু ডিফারেন্স আছে। এটা সব পোর্টালের মতো নয়। যেমন আপনারা 8/8 পোর্টাল করেছেন, 11/11 পোর্টাল করেছেন, ওগুলো আলাদা। হ্যাঁ, কোনো কিছু ম্যানিফেস্টের জন্য, কোনো কিছু ইচ্ছে পূরণের জন্য। এটাও ইচ্ছে পূরণের, কিন্তু এটা কিরকম ইচ্ছে পূরণের? তা হচ্ছে কি, পুরনো যা কিছু আছে 2025 সালে আমার উপর দিয়ে যা যা গেছে, পুরনো গুলোকে আমরা রিলিজ করব, রিলিজ করে নতুনের আহ্বান করব। বুঝতে পেরেছেন তো? এই পোর্টালটা সম্পূর্ণ আলাদা, অন্যান্য পোর্টালের মতো নয়। তবে ওই যে মুহূর্তের যে শক্তি, সেই শক্তি কিন্তু অসাধারণ শক্তি। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যাই করি না কেন, আমরা ইচ্ছে পূরণের জন্য করতে পারি, অনেক কিছু করতে পারি। যাই করব না কেন, সব আপনি আগে করে নিন। 12টা বাজার আগেই আপনি করে নিন, দুপুর 12টা বাজার আগে। ধরুন আপনি 12টা ইচ্ছের কথা লিখলেন, একটা সাদা কাগজ নিন, তার মধ্যে বিভিন্ন কালার দিয়ে লিখতেই পারেন, তো অত মনে থাকবে না, দরকার নেই। আপনারা সেম নীল কালি দিয়ে 12টা ইচ্ছের কথা নাম্বার দিয়ে দিয়ে লিখুন। এটা আপনারা কাজটা আগে করুন, 12টা বাজার আগে করুন। আগে থেকে করে নিলেন 12টা ইচ্ছের কথা। এইবার যখনই আপনার 12টা বাজলো, সেই সময়েও আপনি করতে পারেন, কেননা এদিকে মাস 12 আর এদিকে 12, দুটো 12 আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে 12/12 পোর্টাল ওই টাইমের মধ্যে পাচ্ছি। আবার আপনি 12টা বেজে 12 মিনিট এই সময়ের মধ্যেও করতে পারেন। তবে ওই সময়ের মধ্যে আমি না করে বলবো যে ঠিক 12টা বাজবে সেই সময় করুন। তাহলে কি, পিক আওয়ার্সটা আপনি পুরো পেয়ে যাচ্ছেন। ওটা 12টা বেজে 12 মিনিট যদি হয়েও যায়, তাহলেও আপনার ওই একদম হাই স্পিডের মধ্যেই আপনি আপনার কাজটা করছেন। এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা সায়েন্স। আচ্ছা, এবার কি হচ্ছে, ধরুন আমি 12টা ইচ্ছের কথা বললাম। এই ইচ্ছেগুলো কিরকম? এই ইচ্ছেগুলো আবার সাধারণ যে আমরা ম্যানিফেস্ট করি সেই ইচ্ছেগুলোর মতো নয়। এই ইচ্ছেগুলো হচ্ছে কি, ধরুন আমি যে লিখছি পয়েন্ট করে করে, আমি আমার যত
অলসতা আছে সব রিমুভ করলাম, আমি নতুন উদ্যমে বাঁচতে চাইছি। আচ্ছা, আমি আমার পুরনো খারাপ যত বন্ধু আছে সেগুলোকে রিলিজ করলাম, আমি আমার পুরনো যত বদ অভ্যাস আছে ওগুলোকে রিলিজ করলাম। এরকম যা যা আমরা ছাড়তে চাইছি, সেই ছাড়তে চাওয়াটা, বাড়িটাও আপনি ছাড়তে চাইতেও পারেন, আমি এই বাড়িটা রিলিজ করলাম, আমি নতুন বাড়িতে শিফট করে গেছি। এরকম ভাবে আমি গাড়িটা রিলিজ করলাম, আমি নতুন গাড়ি কিনে ফেলেছি। এরকম যা যা আপনার জীবনে রিলিজ করার আছে, এই রিলিজ গুলো আপনারা সব লিখুন, আর তার সঙ্গে সঙ্গে ওটাও লিখুন যে নতুন জিনিসটা আমার হয়ে গেছে। ওটা আপনার নিজের ভাষায় নিজের মতন করে লিখুন। এটা তো আমি বলে দিলে হবে না, আপনার যে মনের ইচ্ছা সেটা, পুরোনোটা ত্যাগ করে আমি নতুন এটা নিচ্ছি। সেটা যা কিছু হতে পারে, অভ্যাস হতে পারে, ব্যবহার হতে পারে, আমার যে পুরনো ব্যবহার সেগুলো আমি রিলিজ করছি, নতুন মধুর ব্যবহার আমি ইউজ করছি, এবার থেকে শুরু করব, নতুন ব্যবহার শুরু করব, মধুর ব্যবহার শুরু করব। এটা আপনারা লিখতে পারেন আপনাদের ভাষায়। তো এগুলো আপনারা সব 12টার আগে লিখে রাখুন আপনাদের মতন করে, ঠিক আছে? এবার যেই আপনার 12টা বাজবে তখনই আপনাকে কি করতে হবে, তখন কোনো লেখালেখির ব্যাপার না, যেগুলো লিখেছেন তো লিখেছেন, এতক্ষণ বলেছেন, এইবার কি হচ্ছে, আপনি চোখ বন্ধ করে বসে মেরুদণ্ড সোজা করে হাতগুলো জাস্ট এই হাঁটুর উপরে রাখবেন, অথবা আপনি যদি শুয়ে পড়ে করেন, অনেকে বসতে পারেন না, শুয়ে পড়ে করেন, তাও হাতগুলো দুপাশে, হাতের চেটোগুলো এইভাবে রাখবেন, রেখে আপনারা শুধু এই এনার্জিটাকে নিন, জাস্ট এনার্জিটাকে নিন, যে একটা এনার্জি আসছে আমার মাথার উপরে পড়ছে, মাথার উপর পড়ে সমস্ত চক্র, যারা চক্র বোঝেন না তাদের চক্রটাও ছেড়ে দিন, ভাববেন মাথার উপর পড়ে সারা শরীর বেয়ে এই এনার্জিটা বয়ে চলে যাচ্ছে। এটা আপনারা কি করবেন, 2-3 মিনিট এটা আপনারা ভাবুন, যে পুরনো সমস্ত এনার্জি, যদি দুর্ভাগ্য থেকে থাকে সেটাও, সৌভাগ্য থেকে থাকে সেটা রেখে দেবেন, সেটা ভাবারই দরকার নেই, যত দুর্ভাগ্য আছে ওগুলোই ভাবুন, যত খারাপ আছে ওটাই আমরা রিলিজ করছি, হ্যাঁ, ভালোটা ভাবারই দরকার নেই। আচ্ছা, ভালো যেটা নতুন বছরে আনবো সেটাই ভাববেন। আর এখানে যেটা ভাবছেন যে একটা যেন ধারা, একটা ইউনিভার্সের ফোর্স মাথা থেকে পড়ে সারা বডি বেয়ে আমার সারা বডি থেকে সমস্ত নেগেটিভ জিনিসগুলো ধুইয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা আপনারা 2-3 মিনিট মতন ভেবে নিন। এবার আবার নতুন করে ভাবুন, চোখ খুলবেন না, চোখ কিন্তু বন্ধ থাকবে, নতুন করে আবার ভাবতে থাকুন, এতক্ষণ যে পজিটিভ এনার্জি আসছে, এই পজিটিভ এনার্জি তো আপনার শরীরে স্টে করতে পারছে না, কেন শরীরের মধ্যে এত নেগেটিভ আছে, ওগুলোকে তো তাড়াতে হবে, ওগুলোকে ঠেলে তাড়িয়ে দিয়েছে 2-3 মিনিট ধরে। এবার যেটা আসছে সেটা পুরোটা আপনি উপভোগ করুন, যে একটা পজিটিভ এনার্জি পুরো আসছে, আমার শরীরের ভেতরটা আলোকিত করে দিচ্ছে, আলো আলো আলো, এটাই শুধু ভাবুন, আলোকিত হয়ে যাচ্ছে। এবার আপনি ওই যে 12টা লিখেছেন, ওই 12টা কথা আপনি এবার ভাবতে থাকুন, আমি নতুন বাড়িতে উঠে গেছি, দারুণ খুশি আছি, আমার খারাপ অভ্যাসগুলো সব চলে গেছে, আমি দারুণ ভালো ভালো অভ্যাস করেছি, আমি খারাপ ব্যবহার যেগুলো ছিল সেগুলো সব ত্যাগ করেছি, আমার কি সুন্দর মধুর ব্যবহার, মানুষ আকর্ষিত হচ্ছে, আমার যে খারাপ বন্ধুগুলো ছিল সেগুলো সব চলে গেছে, নতুন নতুন ভালো ভালো বন্ধু আমি পেয়ে গেছি। এরকম ভাবে আপনি আপনার যা যা চাহিদা আছে সেরকম 12টা ভাবনা আপনারা এই সময় ভেবে নিন। এই সময় ধরুন আপনি 12টা গুনতি করতে পারছেন না, বেশি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তার জন্য চিন্তার কিছু নেই, যে কাগজে আমি তো লিখেছি 12টা, এখানে আমি বলে দিচ্ছি 14টা, কোনো অসুবিধে নেই। এই যে ফোর্স, এই ফোর্সটা ভাইটাল ফোর্স, এটাকে আপনাকে আগে ফিল করতে হবে, শুধু এমনি লিখে দিলাম বা এমনি বলে দিলাম ওইরকম জিনিসটা নয়, এটা হচ্ছে অন্তর থেকে, অন্তরের মধ্যে আলো প্রবেশ করছে, এবং অন্তর থেকে আমি ফিল করছি যে আমি সব পুরনোটা ত্যাগ করে দিয়ে আমি নতুন জিনিসটা পেয়ে গেছি। এটাকেই শুধু ভাবতে থাকুন, আর ভাবতে ভাবতে যত মিনিট যায় যাক, কোনো অসুবিধে নেই, 12টা বেজে 12 মিনিট হয়ে গিয়ে যত খুশি হোক,
কোনো অসুবিধা নেই, কেননা আপনি ওই পিক আওয়ার্স এর মধ্যেই আপনার নেগেটিভ রিলিজ করেছেন এবং ওই পিক আওয়ার্স এর মধ্যে আপনি পজিটিভও বলে দিয়েছেন। তাহলে বুঝতে পেরেছেন তো, দুদিকে দুর্দান্ত কাজ হয়েছে, একদিকে রিডিউস হয়েছে, একদিকে নতুন আলো এসছে। তাহলে এই দিনটা আপনারা কোনোভাবেই মিস করবেন না, কারণ কি এই দিনটা হচ্ছে কি এই 2025-এর শেষ পোর্টাল, আর নতুন দিন আসছে। তাহলে এই দিনটায় যদি আপনারা এই কাজটা করে নেন, তাহলে 2026-এ আপনার যা যা জিনিসটা হবে সব এই নতুন ফোর্স নিয়েই হবে। তবে আপনাকেও মনে রাখতে হবে, এটা নয় কি আমি এই কাজটা করছি করে আমি ভুলে যাচ্ছি। এই যে শেষ করে দিলেন, সব শেষ করে দিয়ে নতুন জিনিসটা আনলেন, এটা আপনাকে 2026-এ পুরো বয়ে নিয়ে যাবে, ক্যারি করবে, আর আপনি নিজেও ক্যারি করবেন। আসলে তো আপনিই ক্যারি করবেন, আপনি তো মেন পার্সন আপনি। তো আপনি এটা করে নিয়েছেন, এটা মনের মধ্যে রাখবেন যেটা আমি করেছি। অতএব 2026-এর সব কিছু আমার কাছে যা যা বলেছি সেগুলো হবে, এটা আপনাকে আগে ভাবতে হবে। আপনি যতটা ভাববেন, যতটা মনে রাখবেন, ততটাই আপনি এগিয়ে যেতে পারবেন। এইটাই হচ্ছে 12-12 পোর্টাল। এছাড়াও আরো অনেক রিচুয়াল আছে, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারা অন্যান্য রিচুয়াল গুলোও করতে পারেন। এটা আমি কেন বললাম, এটা সব থেকে সহজ এবং সব থেকে এফেক্টিভ। এই যে ফোর্সটা নেয়া, এই ফোর্সটা নেয়াই হচ্ছে একটা এফেক্টিভ জিনিস। যদি শুধু আমরা লিখি বা আমরা বলি বা চ্যান্টিং করি, সেটার থেকেও ফোর্সটা নেওয়া বেশি প্রয়োজন, কারণ তখন পর্দাটা সরে গিয়ে সরাসরি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আমি যত অন্তর থেকে ফোর্সটা নিতে পারবো তত আমার জন্য ভালো হবে। যদি আপনাদের মনে হয় আপনারা দুপুরবেলা 12টার সময় করতে পারছেন না, তাহলে রাত্রির বেলা যে 12টা বাজছে, 12টা বাজার পরই কিন্তু অন্য একটা তারিখ চলে আসছে। কিন্তু আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বলছে যে যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ ওটাকে মানা হয়। আপনারা করতে পারেন 11 তারিখ। 11 তারিখ যখনই শেষ হচ্ছে, 11 তারিখ রাত্রি 12টা যখন বাজছে, তখনও আপনারা এটা করে নিতে পারেন। 11 তারিখ, তাহলে ওটা 12 তারিখের মধ্যেই কিন্তু পড়ছে। কিন্তু 12 তারিখে রাত্রি 12টায় গেলে কিন্তু ওটা 13 তারিখের মধ্যে চলে যাচ্ছে। সেটা আপনারা বুঝে করবেন, যেটা করবেন, তবে দুপুরবেলাটা খুব চেষ্টা করবেন। এখন যাদের ধরুন অফিস টফিস আছে, বাইরে থাকে, তাদের তো করা সম্ভব নয়, তবু বলবো খুব হার্ডলি চেষ্টা করবেন। যদি মনে করেন কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাহলে অন্তত 1 গ্লাস জলের মধ্যে এনার্জিটাকে ধরুন, 1 গ্লাস জল আপনারা রেখে দিন, আর রাখার সময় ঠিক 12টার সময় আপনারা বলতে থাকুন এখানে এনার্জি আসছে। এখানে হয়তো আপনি কাজ করছেন, লিখছেন, কম্পিউটারে কাজ করছেন, অফিস কাছারিতে তো সম্ভব নয় টাইমটা বার করা। যদি টাইমটা বার করা যায় তো খুব ভালো, ওখানে চুপ করে বসে একটুখানি ফোর্সটাকে নিয়ে নিন। আর যদি ফোর্সটাকে না নিতে পারছেন, তো ফোর্সটাকে বলুন ওই জলের মধ্যে তুমি দ্রবীভূত হও। ফোর্স দ্রবীভূত হচ্ছে, আর তখন আপনি কাজ করতে করতে আর মনে মনে ওই কথাগুলো যেন জলের মধ্যেই বলে দিচ্ছেন। তাহলে জলের মধ্যে দিয়ে হয়ে গেল। এবার জলটা আপনি খেয়ে নিন, তাহলেও কিন্তু আপনার কাজ করবে। কিন্তু আমি বলতে চাইছি কোনো রকম ভাবে এটা কিন্তু ছাড়া যাবে না। ভীষণ পাওয়ারফুল, এবং যত নেগেটিভ আছে সেগুলি সব রিডিউস করে নতুন ভাবে চলা, নতুন পথ দেখানো, নতুন ভাবে আমরা আবার জেগে উঠবো। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আপনারা হাইপ দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।